আমরা চাই 5 আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে। এখনো সময় আছে, জনতার চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন। যদি জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন, তাহলে আগের নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে যে আচরণ হয়েছে, ঠিক একই আচরণ, ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না। আমরা চাই 5 আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে। আমরা চাই 5 আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের কথা চিন্তা করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী আচরণ পরিচালনা করার চেষ্টা করছে। জনগণের সিদ্ধান্তের বাইরে যে জাতীয় পার্টি, 14 দল, এনডিএফ, জঙ্গি লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেটদের নির্বাচন করার সুযোগ দেওয়া, এটাই প্রমাণ করে যে তাদের এই আচরণ ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ করা আর কিছুই নয়। নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিনিধিদেরকে, নমিনিদেরকে নিরাপত্তাজনিত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যখন শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে, তখন এই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু নয়। এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে এবং এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি লীগ আপনার সাথে ঘটায়, তাহলে কি আপনি সেটি মেনে নেবেন? যদি আপনি মেনে না নিতে চান, তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। নিরাপত্তা জোরদার করুন এবং বিমাতা সুলভ আচরণ, কোন দলের প্রতি এক আচরণ, আর এক দলের প্রতি আর এক আচরণ, এই আরো আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন। এই সকল ডিসি এবং ইউনোরা তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সুতরাং তাদের নির্বাচন পরিচালনা করার কোনো অধিকার নাই। যে সকল জেলা উপজেলায় ইউনোদের বিরুদ্ধে, ডিসিদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ স্পষ্ট হয়েছে, তাদেরকে অপসারণ করে প্রত্যাহার করে সেখানে নতুন নিরপেক্ষ ডিসি এবং ইউনো নিয়োগ দিতে হবে। যাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এই জাতীয় পার্টি সহ 14 দল, এনডিএফ এবং ফ্যাসিবাদের সহযোগে যে সকল ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং যারা নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জনগণের দাবি মেনে নিন, ছাত্র জনতার দাবি মেনে নিন। আমরা আবারও বলছি, ইতিমধ্যে আমাদের যে দাবি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে। আমরা মনে করি এই মত অবস্থায় আপনাদের উচিত জাতীয় পার্টি 14 দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিটের রায় না আসবে, ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি, 14 দল, লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে।